শাকিব খান মানেই চমক, আর ঈদুল আজহার সিনেমা হলে সেই চমক যেন ডাবল ডোজ। প্রিন্স ছবির শুটিং শেষ করে মাত্র 2 সপ্তাহের ব্রেক নিচ্ছেন শাকিব, আর সেই ব্রেক শেষ হতেই শুরু হবে তার নতুন মেগা প্রজেক্ট রকস্টার। কিন্তু সিনেমার গল্পের চেয়েও এখন আলোচনার কেন্দ্রে নায়িকা কে। এই ছবিতে থাকছেন 2 জন নায়িকা, এমনটাই নিশ্চিত করেছে সিনেমা সংশ্লিষ্ট সূত্র। তবে এখনও প্রধান নায়িকার নাম চূড়ান্ত না হলেও দ্বিতীয় নায়িকা হিসেবে খুব জোরে সুরে শোনা যাচ্ছে মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলার নাম। এ বিষয়ে মিথিলা এখনো মুখ খুলতে নারাজ। তিনি শুধু জানিয়েছেন, সবকিছু চূড়ান্ত হোক, তারপরই সিনেমা নিয়ে কথা বলতে পারবো। তবে ইন্ডাস্ট্রির একাধিক নির্ভরযোগ্য সূত্র জানায়, এর মধ্যে পরিচালকের সঙ্গে একাধিক বৈঠকে বসেছেন মিথিলা। চরিত্রটি তার পছন্দ হয়েছে বলেও জানা গেছে। অন্যদিকে ছবির প্রধান নায়িকা হিসেবে বাংলাদেশ কিংবা পাকিস্তানের কোনো জনপ্রিয় তারকাকে নেওয়ার পরিকল্পনা রয়েছে, কিন্তু এখনো কার সঙ্গে চূড়ান্ত চুক্তি না হওয়ায় বিষয়টি নিয়ে মুখ খুলছেন না পরিচালক বা প্রযোজনা প্রতিষ্ঠান। তানজিয়া জামান মিথিলা শুরু করেছিলেন র্যাম্প মডেল হিসেবে, এরপর ধীরে ধীরে অভিনয়ে মনোযোগী হন। ছোট পর্দায় কাজ করার পাশাপাশি মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর ওটিটি প্ল্যাটফর্মেও তাকে দেখা গেছে। 2020 সালে তিনি অভিনয় করেন রোহিঙ্গা নামের একটি হিন্দি সিনেমায়। কিছুদিন আগে মিথিলা জানিয়েছিলেন, তিনি এখন বাংলাদেশের সিনেমায় নিয়মিত কাজ করতে চান, আর শাকিব খানের বিপরীতে অভিনয় করাই তার বড় স্বপ্ন। সবকিছু ঠিকঠাক থাকলে রকস্টার সিনেমার মাধ্যমেই হয়তো পূরণ হতে যাচ্ছে মিথিলার সেই ইচ্ছা।